2026-এর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বড় ব্রেকিং নিউজ। আসন্ন নির্বাচনে লড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে অবিশ্বাস্য লাগছে। ভাবছেন যিনি নিজেকে স্ট্রিট ফাইটার বলেন, লড়াকু বলেন, তিনি আজ রণভঙ্গ প্রস্তুতি নিচ্ছেন কেন? কারণটা খুব সোজা। পায়ের তলার মাটি আর নেই। দক্ষিণ কলকাতার মাটি এখন কথা বলছে। একটু ফ্ল্যাশব্যাকে যাই। মনে আছে 2021 ছোট বোন নন্দীগ্রাম উপহার দিয়েছিল একরাশ লজ্জা, এক ঐতিহাসিক পরাজয়। তখন মান বাঁচাতে দিদি আশ্রয় নিলেন বড় বোন ভবানীপুরের আঁচলে। উপনির্বাচনে জিতে ভাবলেন গড় রক্ষা হলো, কিন্তু আজ সেই ভবানীপুরই যেন বলছে, না দিদি, আর না, তুমি অন্য কোথাও যাও, আমরা আর পাশে নেই। গল্প মনে হচ্ছে, আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই। পরিসংখ্যান দেখুন। খাস ভবানীপুর, যেখানে মমতার দলের ডামি প্রার্থী সোমনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন 28,000 ভোটে, সেখানে নির্বাচন কমিশন ঝাড়ু মেরে বিদায় করেছে প্রায় 45,000 ভোটারকে। অর্থাৎ জয়ের ব্যবধানের থেকেও 16,000 বেশি নাম ছিল ভুয়ো। এতদিন যারা মমতাকে জেতাতেন, তারা কি তবে রক্তমাংসের মানুষ ছিলেন, নাকি কেবলই সংখ্যার কারচুপি? ভুতুরে ভোটার দিয়ে গণতন্ত্রের উৎসব পালন। রাসবিহারীর গল্পটা আরও ভয়ঙ্কর। সেখানে জয় এসেছিল 21,000-এ, আর ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার দ্বিগুণ, 42,000-এরও বেশি। বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় 75,000-এ জিতেছিলেন, অথচ আজ দেখা যাচ্ছে 65,000 ভোটারই ভ্যানিশ। দক্ষিণ কলকাতাকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভাবতেন, আজ সেই চারণভূমি পরিণত হয়েছে কেলেঙ্কারি ভূমিতে। আর দিদির দুই সেনাপতি ববি হাকিম নিজের বন্দর এলাকাতেই এখন হাবুডুবু খাচ্ছেন। অবস্থা তথৈবচ। আর টালিগঞ্জের অরূপ বিশ্বাস, বিশ্বজয়ী মেসিকে নিয়ে কলকাতায় যে নক্কারজনক সার্কাস আর সেলফি বিলাস তিনি দেখালেন, তারপর ভবানীপুরের দিদির হয়ে প্রচারে নামলে তো পাবলিক তেরে আসবে। তাহলে এখন উপায়? দীঘার রামনগরে যাবেন? ওটা তো শুভেন্দু অধিকারীর জেলা, ওখানে পা রাখার দুঃসাহস দিদি দেখাবেন কি? নাকি উত্তর কলকাতায় নিজের দলের জেতা বিধায়ককে সরিয়ে প্রার্থী হবেন? সেই নৈতিক মেরুদণ্ড কি আর অবশিষ্ট আছে? বাস্তবটা বড়ই নির্মম, বড়ই কঠিন। দক্ষিণ কলকাতার সব অঙ্গ কষে দেখা যাচ্ছে নিরাপদ আসন বলে আর কিছু নেই। তাই সততার প্রতীক এখন পালাবার পথ খুঁজছেন। হয় হার নিশ্চিত জেনে সেই ভবানীপুরেই লড়তে হবে, নয়তো রাজনীতি থেকে অলিখিত অবসর নিতে হবে। 2026 সাল হয়তো দেখিয়ে দেবে অহংকারের পতন ঠিক কতটা শব্দ করে হয়।